নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, প্রতিদিনের মতনই সকালবেলার ডিউটি ঝাঁটঝাঁটা দেওয়া। তা আজকে এই দিকটাই দেখাচ্ছি। এই দেখো, রান্নাঘরে এই যে নোংরা ফেলার বালতি বাইরে ছিল, সেটাও নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছি। তা ওইদিকে রেখে দিলাম, আর এদিকে ঝাঁটঝাঁটা দিয়ে নিয়েছি। রান্নাঘরটাও একবার দিয়ে দিয়েছিলাম, তা ওইদিকে আবার একবার ঝাঁট দিয়ে দিয়ে নিচ্ছি। কেন বলো তো? কাজগুলো তো সারতে হবে। সকাল সকাল মানে অনেকটাই ডিউটি গো। আর এই দেখো, চলে এসেছি ছাদে। আকাশ দেখেছো? কি মনোরম পরিবেশ, কিন্তু তার মধ্যে আবার কালো কালো। আকাশটা এত সুন্দর না, দেখে যেন মনটা ভরেই গেল আমার। আর এই দেখো কি দারুণ, আর হাওয়া দেখো, হাওয়া দেখো, বাম্পার হাওয়া, জানো তো। আর দেখো আকাশ দেখো, আর প্রচুর কাপড় কেচেছি আমি। এই দেখো, প্রচুর, প্রতিদিনই কাপড় কাচি, তা আজকেও প্রচুর কাপড় কেচে নিয়েছি। তো অনেকটাই কাজ। সকালবেলায় যতটা পারি, দেখো রোদ্দুর দেখো, বাবা রে, কি রোদ্দুর, কি রোদ্দুর সকালবেলা গো। তাও এত রোদ্দুর যে কি বলবো। আর হাওয়া দেখেছো? এত হাওয়া যে তোমাদের কি বলবো, আমি দাঁড়াতে পারছি না, মানে ছিঁড়ে টিড়ে নিয়ে সব চলে যাবে। একদম জামা কাপড় মানে দুটো তিনটে চারটে করে ক্লিপ মেরেছি প্রত্যেক জামা কাপড়ে, জানো তো। আসলে অনেকটাই উঁচু তো ছাদ, সেই জন্যই। সব সময় কি বলো তো, ছাদের মধ্যে মেলে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। নাহলে এই সারাটা দিন ব্যালকনিতে পড়ে থাকবে। আগে ব্যালকনিতেই মেলতাম, এখন না, সকাল সকাল মেলে দিই, আর 10টার মধ্যেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দেখো, ছাদ থেকে নেমে এসে 1 কাপ চা করে নিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চা খাচ্ছি। সংসারে জানো তো, দায় দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমি যে নিজেকে কখনই যে হারিয়ে ফেলেছি, নিজেই বুঝতে পারছি না। যে নিজের প্রতি একটা টান, ভালোবাসা, একটা স্থিরতা আমার মধ্যে একদম নেই গো। সবসময় চঞ্চল, দৌড়াবো, কাজ করব, কখন কি করলে শান্তি পাবো, এই রকম। এখন নয় ভিডিও করছি বলে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি আগাগোড়াই তাই গো। একটু কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে পারলে শান্তি। একটু বসে যে শান্তি মাথায় চা খাবো, সেটাও নেই। এই দেখো, চা খেতে খেতে তোমাদের আবার আমার গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। আসল কথা, সময় নেই তো। এই যে চা খাচ্ছি, এই কাজটাকেও আমি কাজে লাগিয়ে নিলাম। কারণ এই কাজটা যদি আমার হয়ে থাকে, তোমাদের একটু গাছটাও আমি দেখিয়ে নেব, আর আমার মনে শান্তিও হয়ে যাবে। আর একটা তো আমার ডিউটির মতন তোমাদেরকে প্রতিদিন আমার গাছ দেখানো। দেখেছো করলাগুলো কি সুন্দর হয়েছে? একটা করলা দেখো পেকেই গেছে। আর কতগুলো করলা দেখেছো হয়েই আছে, একদম টুনি বাল্বের মতন। তা দারুণ, দেখো আকাশটাও দেখেছো কত সুন্দর, মনোরম পরিবেশে একদম আকাশ, দারুণ সুন্দর গো। আর এই দেখো, এইদিকে আমি আজকে কিন্তু ডাল করব। এই দেখো, মুগের ডাল ভেজে নিচ্ছি। তা মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো, আগের দিন সানডে ছিল, এটা কিন্তু মন্ডের ভিডিও। একটু লেটই হয়ে যাচ্ছে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে। তা এই দেখো, মন্ডেতে না আগের দিনের কিছুটা চিকেনও বেঁচে গেছিলো, সেই জন্য একটু সাদা সাপটা রান্না করতে বললো তোমাদের দাদা ভাই। তা আজকে মুগের ডাল করব, কিন্তু না, মুগের ডালটা আমি হিং দিয়ে করব। আর দারুণ টেস্টি হয়েছিল, জানো তো, দারুণ টেস্টি। তো এই দেখো, প্রেশার কুকারে আমি কিন্তু ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। 2-3 সিটি পড়লেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জানো তো, দারুণ লাগে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন আবার ভুলে যাব বন্ধুদের কমেন্ট পড়তে। তা যাই হোক, এই দেখো ডালটা একটু দেখিয়ে দিই। আর দেখো, একটু হিং দিয়ে দিলাম, একটু গরম মশলা দিব, একটু ঘি দিব, আমার হাতের বানানো সেই ঘি। যা টেস্ট হয়েছিল না, তোমরাও কিন্তু করে খেতে পারো। দেখবে অনেক জনা দেখবে ডাল দিয়েই কিন্তু রুটি ভাত সবাই খেয়ে নেয়। আমরা তো বাঙালি এদিককার, আমরা ভাতটাই বেশি পছন্দ করি, ভাত খাই। কিন্তু রাত্রেবেলার জন্য রাত্রেবেলায় ডাল রুটি ছিল, এত সুন্দর না, দারুণ টেস্টি। এই দেখো, টাইম হয়ে গেছে, 10টা বাজিনি মনে হয়, 9:30, 10:45, 9:30 মনে হয় বাজছে। আমি কিন্তু চলে এসেছি ছাদে আবার কাপড় তুলতে। দেখো রোদ্দুর দেখো। ওরে বাবা, আমার সব জামা কাপড় না ছিঁড়ে টিড়ে চলে যাচ্ছে, জানো তো। দৌড়িয়ে দৌড়িয়ে কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিচ্ছি একদম। নাহলে ছিঁড়ে কোথায় চলে যাবে, আমার তো ঘরে শান্তিতে থাকতে পারছিলাম না। যা ঝড়ের মতন হাওয়া বইছিল না সেদিন, সেইটাই গো। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আজকে এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়ব। প্রতিদিনই তোমাদের বান্ধবীদের কমেন্ট পড়ি, আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্ট পড়ব। তা চ্যানেলের নামটা বলার আগে সবার আগে সেই বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর সব বন্ধুদেরকেও আমার তরফ থেকে, আমার সোমা লাইফস্টাইল 21-22 থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমি খুব খুশি। আর আমিও কিন্তু তোমাদেরকে প্রচুর সাপোর্ট করছি। যাক, যে কথাটা না বললে চলবে না। এই দেখো, আজকে কিন্তু আমার গাছের করলাগুলো পেরে নিচ্ছি।
আর করলা কিন্তু আজকে আমি ভাজা করব। করলা আলু পেঁয়াজ গোল গোল করে কেটে কেটে ভাজা করব। তাই দেখো পেরে নিচ্ছি, কী যে ভালো লাগে না নিজের হাতে গাছের ফল খেতে, দারুণ। দেখো পেকে গেছে, সেটাকে আবার মাটির মধ্যে দিয়ে দিলাম, ওটা থেকে আবার গাছ হয়ে যাবে। যাক, দেখো আজকে কিন্তু এক বন্ধুর বলেছি, সেই বন্ধুর নামটা কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরি। সুব্রত অর্চনা রান্নাঘর, 4.46K সাবস্ক্রাইব আর 1K মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল না, তোমরা কিন্তু সবাই দেখতে পারো। এই দাদার কিন্তু চ্যানেলটা ভীষণ ভালো লাগে। প্রত্যেক দিন দাদা কিছু না কিছু রান্নার ভিডিও দেয়, আমি কিন্তু প্রতিদিনই দেখি। তোমরাও কিন্তু সবাই দেখবে, দারুণ, একদম খুব সুন্দর দাদার চ্যানেল। তোমরা খুব ভালো লাগবে, তোমরা রান্নাগুলো শিখতেও পারবে। আমি তো অনেক রান্না শিখে নিই জানো তো, যখন যেরকম রান্না করি, রান্না যাদের চ্যানেল আছে তাদের রান্নার চ্যানেলে গিয়ে আমি দেখি কিন্তু ভিডিওগুলো। আর এই দাদার চ্যানেলও আমি দেখি। দাদাভাই আপনার চ্যানেল আমি কিন্তু প্রতিদিন দেখি। অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। তা দাদাভাই যেটা কমেন্ট করেছে আমার ভিডিওতে এসে, সেটা তোমাদের সামনে শেয়ার করে নিই। দাদাভাই লিখেছে, বেড কভার চেঞ্জ করে, ব্যালকনি পরিষ্কার করে, ভেজা কাপড় ছাদে মেলে, সোজা রান্নাঘরে, চা খেতে খেতে জামা কাপড় গোছানো, রসুনগুলো মেজে নিলে, ব্যালকনিতে পায়রা দেখলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ দাদাভাই, ধন্যবাদ। খুব ভালো লাগলো যে আপনি এত সুন্দর আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছেন। হ্যাঁ, আসল কথা বেড কভারটা চেঞ্জ করলাম, তাই ভাবলাম একটু ভিডিও তুলে নিই, এই সবই। আর জামা কাপড় তো প্রতিদিনই কাপড় জামা কেচে কুচে ছাদে নিয়ে যেতেই হয়, কি করব, করতেই হবে। আর চা খেতে খেতে ওই যে সুযোগ পাই কিছু না কিছু কাজ, জামা কাপড় গুছানো, আজকে তো দেখালাম গাছপালা, এই সবই। তার সঙ্গে বাসন কুসনও মেজে নিয়েছিলাম। হ্যাঁ, আমার ব্যালকনিতে না প্রতিদিনই পায়রাগুলো আসে, তা যখন পেরেছি একটুখানি ভিডিও তুলেই নিয়েছিলাম। আর হ্যাঁ, সেদিন রসুন ছাড়িয়েছিল তোমার আপনার দাদা, আপনার ভাই। তা যাই হোক, সব মিলিয়ে আপনি লিখেছেন, খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা ভাই। এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আর আমিও কিন্তু আপনাকে প্রত্যেক দিন সাপোর্ট কিন্তু করে চলছি। যাক, এবার আমার চ্যানেলে চলে আসি। আর এই দেখো করলাম, দেখলে তো, গোল গোল করে আলু কেটে নিয়েছি, করলা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দারুণ লাগে খেতে। আর নিজের হাতের লাগানো করলা গাছ, সেই করলা খেতে কত যে ভালো লাগে, তোমরা নিশ্চয়ই জানো যে নিজের হাতে কতটা ভালো লাগে। ওটা করে নিয়েছি। আর এই দেখো একটু দুধ ছিল, আর একটু দুধ দেখো চলে এসছে, দিইনি। আর এই দুধটাতেই আমি কিন্তু সিমাই করছি। আসল কথা কি বলো তো, একটু হালকা ফুলকা কিছু করলে না ভালোই লাগে। মানে আমার তো ভালোই লাগে, এরা কেউ খেতে চায় না বেশি, ওই ব্যাপারটা হয়ে গেছে। আমার মুশকিল ওই যে সবাই যদি খায় তাহলে ভাল লাগে, তাও আমি জোর করে করে একটু করে খাওয়াই। এইদিকে সব বাসন কুসনগুলোকে আবার ঢুকিয়ে নিচ্ছি, সব কাজগুলো হয়ে গেল। রান্নাঘরে তো আজকে তো বললাম চিকেন আছে ফ্রিজে, সেটাকে একটু তোমাদের দেখিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়ার সময় গরম করে নেব। আর রাত্রেবেলা আবার ডিম থাকবে, কারণ সবাই তো এই সিমাই টিমাই খেতে চায় না। আর ডাল ভাজা ওগুলোও ছিল। তাই এদিকে আমি ভুলেই গেছিলাম জলটাকে না ফিল্টার করতে। এই যে আমার ফিল্টার সেই আছে ফিটকেরি, ওটা দিয়ে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন। তা আমি কিন্তু ওটা দিয়ে ফিটকেরি দিয়ে জল, এটা হচ্ছে রান্নার জল। আর খাওয়ার জল তো আছেই আমার ডাইনিংয়ে, তোমরা তো দেখোই প্রতিদিন জল যখন ভরি। তাই দেখো একটা পাইপ রেখেছি, এই পাইপ দিয়ে কিন্তু জল ভরে নিই। এতে না আমার সুবিধা হয়, নাহলে ওই বালতি বালতি জল এর মধ্যে ঢালার, বালতিটাও প্রচুর বড়, দেখে মনে হচ্ছে না। তা যাই হোক, এই দেখো এবার চলে এসেছি ঘরের কাজে। তা ঘরে এগুলো সব পরিষ্কার করছি। আর সেই আমাদের ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, সেদিন পতাকাগুলো ছিল, তা ভালো আমি পতাকাটাকে ওইখানে সাজিয়ে দিই। দেখতেও কত সুন্দর লাগে, দারুণ লাগে। ঘরটরগুলোকে না একটু যদি মনের মতন করে সাজিয়ে নিই, এতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই তোমাদেরকে বলেছি, সংসারের দায়িত্ব পালন করতে করতে না নিজেকে আমি আর কিছুতেই টাইম দিতে পারি না, নিজেকে যে হারিয়েই ফেলেছি। এই সারাদিন সব কিছু, শুধু সংসার কাজকাম নয়, সব কিছু, অনেক কিছু দায়িত্ব যেন মাথার উপরে আমি অনেকটাই চেপে গেছি আমার এখন। কারণ এখন সংসারের মা তো আমি, গার্জেনই বলতে পারো। সব বাড়ির তো সবাই ছেলেরাও গার্জেন হয়, কারোর বাড়ির মেয়েরা। আমাদের বাড়ির বেশিরভাগ ধরে নাও আমিই কিন্তু গার্জেনের মতনই। আমার শাশুড়ি মাও তাই ছিলেন, যে গার্জেনের মতনই শ্বশুরবাড়িতে। আবার আমার বাবার বাড়িতে কিন্তু আমার বাবাই গার্জেন, এখনও আমার বাবাই কিন্তু সবটাই সামলায়। তা যাই হোক, এক একজনের এক এক রকম ফ্যামিলির। আমার বাড়িতে কিন্তু বলতে গেলে সবটাই আমাকেই সামলাতে হয়, সেই জন্য বুঝতেই পারছো ভীষণ চাপ। সংসারে দায়িত্ব কর্তব্য, বাইরে যাওয়া, বাইরে অফিসে কোনো দরকার, সেখানেও কিন্তু আমি যাই, কারণ তোমাদের দাদাভাইকে পাওয়াই যায় না, সেই জন্য। কারণ আমাকেই করতে হয়। আর কি বলো তো, একটু মেয়েদের ফেসিলিটি না সব জায়গায় একটু বেশি, সেই জন্যই আমি কিন্তু সব জায়গায় যাই।
আবার মেয়েদেরকে অনেক জায়গায় ছোটও হতে হয়, কিছু করার নাই, কিছু না, করতে করতে শিখেও যেতে পারি। আর এই দেখো আস্তে আস্তে দেখো মেঘটাও দেখালাম, এই দেখো রোদ্দুর কিন্তু পিটপাট করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আর কিন্তু সবাই লাইক করবে, একটা করে কমেন্ট করবে, আর না ওখানে হাইপ চিহ্ন আছে, তোমরা সবাই একটা করে হাইপ দিয়ে দিবে, তাহলে কিন্তু আমার কিন্তু চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো হবে। তা আজকের মতো